দুদিন ছুটি আছে, ভাবছেন কোথায় ঘুরতে যাবেন? ঠিক আছে, চলুন তাহলে ঘুরে আসা যাক দীঘা, 2 দিন 1 রাতের জন্য। সবার প্রথমে বলবো দীঘা কিভাবে পৌঁছাবেন। তার জন্য সকাল সকাল হাওড়া থেকে দীঘাগামী ট্রেন ধরে দীঘা পৌঁছাতে পারেন। যেহেতু ট্রেন এখন লেট চলছে, তাই স্প্লানেট থেকে দীঘাগামী বাস ধরেও আপনারা দীঘা পৌঁছাতে পারেন। চেষ্টা করবেন দুপুরের আগে পৌঁছানোর, যেহেতু হাতে মাত্র 2 দিন সময় আছে। পৌঁছে গেলেন দীঘা। সবার আগে দীঘা পৌঁছে খুঁজে নিন একটি হোটেল। দীঘাতে অফ সিজনে আপনারা 1000 থেকে 1200-র মধ্যে হোটেল পেয়ে যাবেন, আর সিজনে কিন্তু এই হোটেলেরই দাম 2000 থেকে 2500 হয়ে যাবে। আমি দীঘা এসে দীঘার ইউথ হোস্টেলে ছিলাম, যার এসি রুম ভাড়া 850 টাকা। এর উপর একটি ভিডিও আমি বানিয়েছি, উপরে আই বটন অপশানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি। হোটেল পেয়ে গেলেন, এবার আপনারা চলে যান সমুদ্র স্নানে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আপনারা লাঞ্চ করার জন্য বেরিয়ে পড়ুন। দীঘাতে অনেক ভালো ভালো খাবারের হোটেল রয়েছে, যেখানে ভেজ থালি মাত্র 80 টাকা থেকে কিন্তু শুরু হয়। তাদের মধ্যে একটি হোটেলের ভিডিও আমি বানিয়েছি, যার লিঙ্ক উপরে আই বটন অপশানে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এছাড়া ডেসক্রিপশান বক্সেও কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। আরও কিছু খাবারের হোটেলের ভিডিও করেছি আমি, আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন। বিকেলবেলা কি করবেন ভাবছেন? বিকেলবেলা আপনারা ছোট্ট একটা সাইট সিন করে নিতে পারেন, যেটাতে আপনারা ভরপুর মজা পাবেন। ধারে কাছেই রয়েছে অমরাবতী পার্ক, সায়েন্স মিউজিয়াম, যার উপর আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি, যেটা আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন। এছাড়াও উপরে আই বটন অপশানে গিয়ে এই ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন। এরপর সন্ধ্যাবেলা বিচে গিয়ে সময় কাটান, তারপর যে কোনো হোটেলে ডিনার করে হোটেলে ফিরে যান। দ্বিতীয় দিন ভোরবেলা ঘুম থেকে উঠে চলে যান দীঘার মোহনা, যেখানে দেখতে পারবেন সূর্যোদয়। মোহনার মাছের বাজার, এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ আপনারা দেখতে পারবেন। এটা নিয়ে দীঘা মোহনা আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও আছে, উপরে আই বটনে গিয়ে দেখে নিতে পারেন। মোহনা থেকে ফেরার পর আপনারা যেখানে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেই জায়গাতেও দেখে আসতে পারেন। এবার ব্রেকফাস্ট করে বিচে কিছুটা সময় কাটিয়ে আপনারা বাড়ি ফেরার জন্য রওনা দিতে পারেন। ইদানিংকালে ট্রেন যেহেতু লেট চলছে, তাই বাসে করে ফেরাটাই বেটার মনে হয়। আপনাদের হাতে যদি 1-2 দিন বেশি সময় থাকে, আপনারা দীঘার আরও কিছু জায়গা ঘুরে দেখতে পারেন, যেমন চন্দনেশ্বর মন্দির, তালসারি বিচ, উদয়পুর বিচ, শঙ্করপুর বিচ, তাজপুর। এর উপরে আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার বলবো খরচ কত হলো। আমি ধরলাম আপনারা বাসে অথবা ট্রেনে করে আসছেন, 150 টাকা করে আমি ধরছি। বাস ভাড়া নন এসি এসবিএসটি বাস কিন্তু 150 টাকা, তো সেখানে আসা যাওয়া মিলিয়ে 300 টাকা ধরা হলো। হোটেল 1000 টাকা, লাঞ্চ আর ডিনার মিলিয়ে আমি একজনের 500 টাকা ধরছি। আর মোহনা যেতে 30 টাকা 60 টাকা, মানে আসা যাওয়া। টোটাল খরচ দেখতে পাচ্ছেন 1860 টাকা। এখানে যদি শেয়ারেবল হয়ে থাকে তাহলে হোটেল খরচাটা কিন্তু হাফ হয়ে যাবে। তাহলে 500 টাকা যদি মাইনাস করে দিই, সেক্ষেত্রে 1360 টাকা কিন্তু একজনের খরচ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনাদের চেনা পরিচিত সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করা অনুরোধ রইল। সঙ্গে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানানোরও অনুরোধ করলাম। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।